ছবি ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ফার্স্ট ক্লাস আছি, একদম চোখটাও ভালো আছে। তো দেখতেই পাচ্ছ পেছনে বন্দে ভারত, এখন আছে হাওড়া স্টেশন, আর আমরা যাচ্ছি আজকে পুরীর উদ্দেশ্যে উল্টো রথে। তো লাগেজ ঢোকাবো, মারা অলরেডি উঠে গেছে, তো আমিও উঠবো। তো চলো এখন ওঠা যাক। একটা দিদি দিয়েছে ওই দিদি। ফার্স্ট টাইম বন্দে ভারতে ওঠার এক্সপিরিয়েন্স। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। সো আমরা ট্রেনে বসে পড়েছি, আর এই যে আমাদের সুন্দর সিট। ট্রেনের ভেতরে একটা জিনিস খুবই ভালো লেগেছে, ভীষণই ক্লিন, আর একটা বেশ একটা ফ্লাইটের মতো ফিল দেয়। ওর কোনোটাই ম্যানুয়ালে খোলে না, ওটা অটোমেটিক সিস্টেম রয়েছে। অন্যান্য ট্রেনের থেকে ওয়াশরুমগুলো ভীষণই বড় আর ক্লিন। সবচেয়ে বড় কথা, থ্রু আউট দ্য জার্নি আমাদের ওয়াশরুমগুলো পুরো ক্লিন পেয়েছি, আর খুব সুন্দর মেনটেনেন্স। 6:10 এক্স্যাক্টলি 6:10, আর জাস্ট ট্রেন স্টার্ট হলো। তো আমরা এখন পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। জয় জগন্নাথ। তো মাঝে মাঝে তোমাদের আমি ট্রেনের কীরকম কি আপডেট দিতে থাকবো। ঠিক আছে, আমরা হাওড়া ছেড়ে যাচ্ছি। এই ট্রেনের একটাই যেটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে মারাত্মক চিল্ড এসি, যেটা সবাই সহ্য করতে পারে না, মানে আমি তো পারিই না। মানে আমি যেটা দেখলাম, স্পেশালি বাচ্চাদের এবং বয়স্কদের ভীষণই প্রবলেম হচ্ছিল। ট্রেনের প্রত্যেকটা লোক কেশে কেশে সারা ট্রেন পাগল হয়ে যাচ্ছিল। তো প্রথমেই ওরা জলের বোতল আর নিউজ পেপার প্রত্যেককে কম্পালসারি সার্ভ করছিল। উড়িয়া ভাষায় আমাদের স্বাগত করে দিল। সবাই শীতে কাঁপছে, এমন কোনো লোক নেই যে খপ খপ করছে না। ঠান্ডায় চুপ হয়ে গেছে। তো জল আর নিউজ পেপার দেওয়ার পরে কিছুক্ষণ বাদে ওরা চা সার্ভ করলো, যেটা মর্নিং টি, একটা মশলা টি এর স্যাশে ছিল, আর একটা ইউনিবিকের একটা ডাইজেস্টিভ বিস্কুট ছিল, আর গরম জলটাও ওরা প্রোভাইড করছিল একটু পরে। তো এটাই দিয়েছে, আর তার সঙ্গে দেবে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টও কী দেবে তোমাদের সেটা শেয়ার করছি। যদিও আজকে শনিবার বলে আমরা ব্রেকফাস্ট করবো না, সো ব্রেকফাস্টটা কীরকম কী টেস্ট হবে না হবে সেটা আমরা বলতে পারবো না। বাট ব্রেকফাস্টটা তোমরা ভেজ নেবে না নন ভেজ নেবে সেটা তো টিকিটের সঙ্গেই বলে রাখতে হয়। তো সেই কারণে আজকে শনিবার বলে দোদোর জন্য ভেজ নিয়েছিলাম, আর বাকি সব আমরা নন ভেজই নিয়েছিলাম। তো ব্রেকফাস্টও চলে এসছে, দেখতেই পাচ্ছ। এটা ভেজ দোদোরটাই রয়েছে। এটাই ছিল পনির কাটলেট, আর সতে ভেজিটেবল ছিল, আর ক্রিস্পি আলু ছিল, যেটা অলরেডি মানে ওই সতে ভেজিটেবলের সঙ্গে গলে গেছে। আর একটা দিয়েছিল উইঙ্কিজের কেক, কাপ কেক, আর কেচাপ ছিল, জ্যাম ছিল, এইগুলো ছিল, আর সল্ট আর পেপারের একটা স্যাশে আর একটা স্যানিটাইজার ছিল। সাথে দুটো ব্রাউন ব্রেডও দিয়েছিল। আর নন ভেজের যে ট্রেটা ছিল সেটাই শুধু পনির কাটলেটের জায়গায় একটা ডিম অমলেট ছিল, বাকি সব সেম ছিল। সো আমরা এখন বাথরুমে যাব। বাথরুম এদিকে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা মোটামুটি পরিষ্কার। একমাত্র টয়লেট এরিয়াটাতে এসি নেই, আর এখানটাই মনে হচ্ছে বিশাল শান্তি। যাই হোক, এখন আবার ভেতরে ঢুকতে হবে হিম ঘরে। দুধে একটা কফি নিয়েছে, আর কফির মধ্যে চুপিয়ে চুপিয়ে ব্রাউন ব্রেড খাচ্ছে। দুধ
লুচি, হালুয়া আর আলুর তরকারি করে আনা হয়েছে, তো এটাই আমরা খাবো। যদিও আমি একদম চা পার্সন না, কিন্তু একটু চা খেতে হচ্ছে, কাস্তে কাস্তে গলাটার 12টা বেজে গেছে। আর এটা মা বাড়ি থেকেই বানিয়ে এনেছে, যেহেতু শনিবার বাইরে কোথাও কিছু খাবে না। তো চাটা খেয়ে যা আরাম হচ্ছিল কি বলবো। এখন ভদ্রকে এসে দাঁড়িয়েছে, আর এত ঠান্ডা ভেতরে, মানে ট্রিমেন্ডাস ঠান্ডা, থাকা যাচ্ছে না। এখন ভদ্রক থেকে ছাড়ছে এক্স্যাক্টলি 10:05। ভিতরে এতটাই ঠান্ডা লাগছে যে বাথরুমের সামনে একটা সিটিং এরিয়া ছিল, তো সেখানেই বসে আছি আর বাইরেটা দেখতে দেখতে যাচ্ছি। প্রায় 1 ঘন্টা বাদে আমি আবার চেয়ারে বসতে যাচ্ছি। বুঝতেই পারছি কতটা ঠান্ডা লাগছে, কি অবস্থা দেখি সবার, প্রত্যেকেরই এখানে। মানে মাস্ট হচ্ছে চাদর, শাল, কম্বল কিছু একটা নিয়ে ওঠে, নইলে জাস্ট মরে গেলাম। এত ঠান্ডা, এত ঠান্ডা। আর মোটামুটি এখন বাজে 12:15। আর নেক্সট স্টেশন পুরী। 12:45 রাইট টাইম, মনে হয় একদম রাইট টাইমে ঢুকে যাবে। তো পুরীতে প্রায় চলে গেলাম। আপনার সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। আমার মা ঘুমাচ্ছে। পায়ের এই জায়গাটায় চার্জিং পোর্ট আছে, তোমরা ফোনে চার্জ দিতে পারবে। বলো তো তোমার বন্দে ভারতের এক্সপিরিয়েন্স কেমন? আচ্ছা, তাহলে বলো, বন্দে ভারত তোমায় দার্জিলিং দেখিয়ে দিল, এবার তুমি বাড়িতে যাবে, তোমাকে ওখানে মরুভূমির ফেল দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স বলো বন্দে ভারতে। খুব ভালো, 4 হাতে না না কোথাও যাচ্ছি। হ্যাঁ, জার্নিটা কিছু মনে হচ্ছে না। আর ও তো 4 হাতে এক করে পুজো হয়ে ঘুমিয়েই গেল সারাটা, মানে টান টান মতো হবে। আর দোদো কি ডায়লগ দিল বললো, এটা ঢুকেই মনে হয়েছে ফার্স্ট ট্রেনে ঢুকছে। হ্যাঁ, ফ্লাইটের মতো। এক সাইডে 3টে সিট, এক সাইডে 2টো সিট, আর একদম মানে কোনো রকম কোনো জার্নি ফিল হচ্ছে না। ওই ঢকর 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 আওয়াজটা, এটা কোনো ফিল নেই। আর এই নাচলাম, জয় জগন্নাথ। আমাদের ট্রেন, আর মা আছে, এই যে মাসি স্মাইল, গ্র্যান্ড এন্ট্রি। এক্সিকিউটিভ সেকশনটা দেখার চেষ্টা করছি। এক্সিকিউটিভের 2টো বগি রয়েছে, বাকি হচ্ছে 14টাই নর্মালটা, আর 2টো বগি বেঁচে আছে। আমি জানি না ওই দিকের ইঞ্জিনের মুখেও থাকতে পারে এক্সিকিউটিভের, যেটা এটা দেখি লাস্ট। না, এটাও নয়, তার মানে ওই দিকের। চলে এসছি। মায়েরা আসেনি এখনো, আসছে। মায়েরা গাড়িতে উঠেছে, যেহেতু পায়ে হাতে ব্যথা, আমরাও এখন উঠে পড়লাম। বাবা কত চেঞ্জ করে দিয়েছে, আমি তো চিন্তাই পাচ্ছি না।
দেখো কি সুন্দর স্টেশনটা সাজিয়েছে। আমাদের আগের গেটটা দিয়ে বেরোতে হতো। কুলিকে নিয়ে মেশো আগে লাগেজ নিয়ে চলে এসেছে আর গাড়িও বুক করে ফেলেছে। আমরা এখন গাড়িতে উঠছি। আমাদের হোটেল চলে এসেছে। এই যে আমাদের হোটেল, হোটেল বঙ্গলক্ষ্মী। লাগেজগুলো নেব। বাবারা রিসেপশনে আমরা চেকিং করব, তার সব ফর্মালিটিস বুঝে ফিল আপ করছে। চলো 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 এখন দেখি ইসকনে খাবার পাওয়া যায় কিনা, একবার ঘুরে তো আসি। যদি পাওয়া যায় তো যাবে গো। ইসকন কত? হ্যাঁ খাবো। কত? 100 টাকা? 1 2 3 তো নেই গো। চলে এসেছি ইসকন, দেখা যাক খাওয়া তো। আমরা এখন এখানেই খাবো। কুপন কেটে নিয়েছি, কুপন দেখাবো। ফাইনালি আমরা খাবার পেয়েছি অনেকক্ষণ লাইন দিয়ে। 5টা থালি নিলাম। দাদা ভালো করে খাও। মেনুতে আছে রাইস, পাতলা করে ডাল, একটা আলুর তরকারি, একটা এঁচড়ের তরকারি, পায়েস, চাটনি, পাঁপড়। ও সরি, এটা এঁচড় না, কাঁচকলা। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাব হোটেলে। তখন পেটে খিদে ছিল, সমুদ্রকে আর ভালো করে দেখিনি। এখন দেখে মনে হচ্ছে স্নান দান করে উঠি, কিন্তু সৌভাগ্য আসার পরই নামবো। সৌভাগ্যকে খুব মিস করছি। ওখানে ফোন টোন করবো গিয়ে। সৌভাগ্য, অনেক, ওদের সবার অফিসের কাজ, কেউ ছুটি পাবে না, তাই লাস্ট 2 দিন ওরা ম্যানেজ করে আসবে। সৌভাগ্যর মা বাবা, সুপর্ণার শাশুড়ি সবাই একসাথে আসবে। রিয়ারা, রাজরা সবাই একসাথে আসবে। এখন যাচ্ছি আমরা রুমে। রুমটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা যেহেতু সবাই মিলে একসঙ্গেই থাকবো, সেজন্য একটা ঘর নেওয়া হয়েছে। আর সৌভাগ্য আসলে পরে আলাদা করে ঘর নেওয়া হবে। এই যে বাথরুমটা বেশ বড়, বেসিন, বাথটব, আর এইটা পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা একটা আলমারি রয়েছে, এই একটা বেড বড়, ওদিকে একটা বসার জায়গা, ওখানে একজন শুয়ে পড়তে পারবে। আর এই হচ্ছে আরেকটা। রুমটা বেশ বড়। এই হোটেলে সবচেয়ে বড় রুম এটা। মেশো আর বাবা ঘরেই খাবার অর্ডার করেছে। এটা কি পনিরের তরকারি, আলু পোস্ত আর ডাল আর ভাত। তো সবাই ফ্রেশ হয়ে গেছে, আমরা এখন ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো, তারপর তোমাদের সাথে কথা হবে। বেলায় নিরামিষ দোকান থেকে চা আনা হয়েছে, তো ওইটাই আমরা খাচ্ছি। শরীরটা ভালো না, তাই বাইরে আর বেরোয়নি। আর লুচি, আলুর তরকারি আর হালুয়া দিয়ে রাত্রিটা খেয়ে নিয়েছি। আর বাবারা খাবার অর্ডার করেছিল হোটেল থেকে। আর বাবারা অর্ডার করেছিল একটা মিক্স ভেজ আর রুটি। দেখো ওই দূরে সমুদ্র দেখতে পাচ্ছ, একদম মানে রাস্তা পার হলেই সমুদ্র দেখতে পাচ্ছ, কি দুর্দান্ত ঢেউ দিচ্ছে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।